ভারতের রাজনীতিতে এক দশকেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করে চলেছে নরেন্দ্র মোদী। টানা মেয়াদে ক্ষমতায় থাকার পেছনে কেবল নির্বাচনী জয় নয়, বড় সুসংগঠিত রাজনৈতিক কৌশল, শক্তিশালী বার্তা এবং কার্যকর সংগঠন কাঠামো বড় ভূমিকা রেখেছে। 2014 সালে ক্ষমতায় এসে তিনি নিজেকে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। দুর্নীতি বিরোধী অবস্থান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও শক্ত নেতৃত্বের ইমেজ, এই উপাদানগুলো তার জনপ্রিয়তার ভিত্তি তৈরি করে। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে। বুথভিত্তিক ব্যবস্থাপনা, তথ্য নির্ভর প্রচারণা, লক্ষ্যভিত্তিক ভোটার যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যবহার নির্বাচনে বড় সুবিধা এনে দেয়। বিশেষ করে তরুণ ভোটার ও মধ্যবিত্ত শ্রেণীর কাছে উন্নয়ন ও জাতীয় গৌরবের বার্তা কার্যকরভাবে পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় উপস্থিতিকেও রাজনৈতিকভাবে কাজে লাগানো হয়েছে। সীমান্ত ইস্যু বা বৈশ্বিক সম্মেলনে দৃশ্যমান নেতৃত্ব তার সমর্থকদের কাছে তাকে দৃঢ় ও আত্মবিশ্বাসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং উৎপাদন খাতে বিনিয়োগের মতো উদ্যোগগুলো উন্নয়নের ধারাবাহিকতা বার্তা জোরালো করেছে। যদিও বিরোধীরা বেকারত্ব, মূল্যস্ফীতি ও সামাজিক বিভাজন নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে, তবুও শক্ত নেতৃত্ব ও স্থিতিশীল সরকারের ইমেজ ভোটারদের একটি বড় অংশের আস্থা রাখতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে সংগঠন, বার্তা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং, এই তিন কৌশলের সমন্বয়ে নরেন্দ্র মোদীকে টানা মেয়াদে ক্ষমতায় রাখার মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে এই সমীকরণ কতটা কার্যকর থাকবে সেটি এখন ভারতের রাজনীতির বড় প্রশ্ন। আন্তর্জাতিক নিউজ ডেস্ক, নতুন কাগজ।